आदम के लिए फखर ये अली नस्बी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। पाकीज़ा तोरश अर्श समा जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी है। भाई ज़ाहिर बैते नबवियत रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है। आहिस्ता कदम नीची नगा पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़ुरगुन मरहबा। हजरत আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ যখন দংশন করলো, যখন সাপ আবু বকরের পায়ে দংশন করছেন, আবু বকর সাপের ব্যথা সইতে পারতেছে না, চোখের পানিগুলো মুছতেছে, চোখের পানিগুলো আবু বকর মুছতেছে আর চোখের পানিগুলো ফেলতেছে। আল্লাহু আকবার। আবু বকর মনে মনে চিন্তা করতেছে আমি তো বাঁচবো না, যতক্ষণ আমার দেহের ভিতরে প্রাণ আছে নবীর ঘুম আমি ভাঙতে দিব না। এই জন্য আবু বকর মনে মনে কান্দে, আস্তে আস্তে কান্দে, জোরে কান্দে না, জোরে কানলে নবীজির ঘুম ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবেন। আল্লাহু আকবার। নবীর কোরআনের প্রথম ছাত্র আবু বকর ঘুমায় রইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। আবু বকর বইসা রইছে, পায়ের মাঝে যখন সাপে আঘাত করছে, আঘাতের যাতনা সইতে না পেরে আবু বকর কান্দেন। আবু বকর চিন্তা করছে আমি তো মারাই যাব, তারপরে নবীর ঘুম ভাঙলে বেয়াদবি হবে, এই জন্য শব্দ করে কান্দে না, শুধু চোখের পানিগুলো মুছতেছেন। ও বন্ধু, ইতিমধ্যেই আবু বকরের চোখের এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী ডাক দেখো আবু বকর, আমারে তুমি ঘুম পাড়াইয়া মক্কার জন্য কান্দো, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তোমাকে বলছি যাইলে চলো, সাথে সাথে রওনা করছো, এখন আমারে ঘুম পাড়ায় তুমি মক্কার জন্য কান্দো কেন? আবু বকর বলেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি মাতৃভূমির জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা। সাপ আমার পায়ে কামড় দিছে, সহ্য করতে পারি না। নবী কই কোথায় কামড় দিছেন? হুজুর পায়ের তলায়। কয় দেখাও। হুজুর দেখানো যাবে না, পাউডার সরাইলে আপনাকে কামড় দিয়ে দিবে। আল্লাহর হাবিব ডাক দেখ আবু বকর, মক্কার কাফেররা আমারে চিনে নাই, গর্তের সাপ কিন্তু আমারে ঠিকই চিনে। আল্লাহু আকবার। আমাকে কামড় দেওয়ার মতো সাহস আল্লাহ রাব্বুল আলামিন সাপকে দেয় নাই। তুই পাউডার সরাম, পাউ সরাইছেন। আল্লাহ নবী কোথায় কামড় দিছে? হুজুর অমুক জায়গায়। আল্লাহ নবী মুখের থেকে থুতু নিয়াম পায়ের ওই জায়গার মধ্যে লাগাই দিছে, সাথে সাথে ভালো হয়ে যায়। আল্লাহ নবী বলে আবু বকর এখন কেমন লাগে? হুজুর আপনার থুতু লাগায় দেওয়ার পরে এমন সুস্থ হয়ে গেছি, সাপ যে কামড় দিছিল এই কথা আর আমার মনে নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর আবার পাউডার রাখছে। নবী বলে আবার পাউডার রাখছো কেন? হুজুর আবার আমারে কামড় দিবেন, আবার আপনি চিকিৎসা করবেন, আবার কামড় দিবেন, আপনি আবার ফু দিবেন, ভালো হয়ে যাবো। রাসূল বলে একবার কামড় দিছে এই জন্যই তো জবাব দিয়ে কুল পাইতো না, আবার নে দিব কামড়, তুই পাউডার সরাম। আবু বকর পাউ সরাইছেন। নবী ডাক দিয়ে একা গর্তের সাপ আয় বের হয়ে আয়। আল্লাহু আকবার। তোরে এত বড় সাহস কে দিল? আমার সহচর আবু বকরের পায়ে তুই কামড় দিলেন। আল্লাহু আকবার। সাপ যা আল্লাহ মাথাটা বের করছেন। আল্লাহু আকবার। আবু বকর বলে সাপের কপালের মধ্যে কয়েকটা চুল থাকে, চুলটি একদম পাইকা সাদা হয়ে গেছেন, এরকম বয়স্ক সাপ। সাপ জবান বের করে নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার সালাম গ্রহণ করেন। আমি আপনার আগে কোন
কোন মনীষীর মুখে শুনেছিলাম, আপনার আগের কোন নবীর জবান থেকে শুনছিলাম, আপনি মক্কায় জন্ম নিবেন, কাফেরদের নির্যাতন সইতে না পেরে হিজরত করে মদিনায় যাবেন, আর যাওয়ার পথে রাস্তার মধ্যে 3 দিন এই গুহার মধ্যে আশ্রয় নিবেন। আপনাকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আপনাকে এক নজর দেখার জন্য আমি বহু বছর আগের থেকে গুহার মধ্যে আশ্রয় নিয়েছি। আপনাকে এক নজর দেখার জন্য আমি বাহিরে কোথাও যাই না, আমি আদার খাইতে যাই না, পানি পান করতে যাই না, কখন জানি নবী আয়েশা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার আশা ছিল আপনাকে দেখব, আপনিও গুহার মধ্যে তশরিফ আনছেন, কিন্তু আপনার আবু বকর এত চালাক, গায়ের চাদর চিরে চিরে সমস্ত গর্তগুলো বন্ধ করে ফেলছেন। আমি অনেকগুলো ছিদ্র করে রাখছিলাম, আপনাকে ডান দিক থেকে দেখব কেমন লাগেন, বাম দিক থেকে ফোকাস দেব, সামনের থেকে দেখব, আপনাকে পিছন থেকে দেখব, রহমতুল লিল আলামিনকে বিভিন্ন দিক থেকে দেখব। এই জন্য বিভিন্ন ফোকাসের জন্য বিভিন্ন গর্তগুলো করছিলাম, কিন্তু আপনার আবু বকর সমস্ত গর্তগুলো বন্ধ করে ফেলছে। একটা গর্ত খোলা ছিল, এখানে পাউ দিয়ে চাপ দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি অনেক চেষ্টা করছি, লেজ দিয়ে গুঁতা দিছি, আবু বকর পাউডা সরাও। আবু বকর রে মাথা লাগাইলে বিষ লেগে যাইব, আমার মাথার মাঝে বিষ, এই জন্য আমি লেজ দিয়ে গুঁতা দিছিলাম। আবু বকর আমার ভাষা বুঝে নাই, আরো শক্ত করে লাগাই রাখছেন। রাসূল গো, আপনি চলে যাবেন, দেখা হবে না, এই জন্যই আমি কামড় দিয়েছি, আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কই, সাপ আমারে তুই না দেখা থাকতি, তারপরেও তুমি কেন আবু বকরকে কামড় দিলাম? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সত্যই বলছেন, না দেখে থাকতাম কামড় দিতাম না, কিন্তু কামড় দিয়েছে ওই আশায়, আমার কামড়ে আবু বকর যে গুহায় অসুস্থ হবে, ওই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রইছে। আপনি যদি মুখের একটু থুতু লাগায় দেন অথবা একটু হাতটাতে শুয়ে দেন, আমার মতো লক্ষ লক্ষ সাপের 20 সেকেন্ডে পানি হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি কামড় দিয়েছি। আমি যদি জানতাম আমার কামড়ের চিকিৎসা এখানে হবে না, আবু বকরকে অন্য কোথাও চিকিৎসার জন্য নিয়ে যাইতে হবে, তাহলে আমি কামড় দিতাম না, আমি আপনাকে না দেখে থাকতাম। কামড় দিয়েছি ওই আশায়, আমার আশা ছিল আমার কামড়ে সাপ, আমি সাপের কামড়ে, যেহেতু আমি বিষাক্ত সাপ এবং পুরাতন সাপ, আমার বয়স প্রায় 1000 বছর ধরে। আল্লাহু আকবার। সাপ এবং কুকুর, যে কোনো বিষাক্ত প্রাণীর বয়স যখন বেশি হয় বিষও বাড়ে, কথা কোন ঠিক কি না? যেহেতু আমার বয়স বেশি, আমি বিষাক্ত সাপ, আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে এটা আমি জানতাম, কিন্তু এইটাও জানতাম যতই ব্যথা হোক না কেন আবু বকর এতক্ষণ কষ্ট পাবে যতক্ষণ নবী ঘুমে থাকবে। যখন নবীর ঘুম ভেঙে যাবে, এইদিকে তাকায় থাকলেও ভালো হয়ে যাবে, তুতু দিলেও ভালো হয়ে যাবে, ধরলেও ভালো হয়ে যাবে, শুইলেও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। आदम के लिए फखर ये अली नस्बी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तोरश अर्श समा जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी है, भाई ज़ाहिर बैते नबवियत रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़ुरगुन मरहबा। বন্ধুগণ, বলতেছিলাম তালেবুল ইলম আল্লাহ কোরআনের পাখি, আল্লাহ এদেরকে এমন শক্তি দিয়েছে দুনিয়ার অন্য কোন জিনিসের মধ্যে আল্লাহ পাওয়ার দেয় না রে বাজান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন ও বন্ধু রানী বিলকিস আসতেছে, আল্লাহু আকবার, জিন পরীদেরকে নিয়ে বৈশা কয়, এই বিলকিস আমার দরবারে আসার আগে তার ভবনটাকে আমার দরবারে এনে দিতে পারবান? ও বন্ধু, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়ায় কয়, আনা আতিকা বিহিম,
ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে আসন অলংকৃত করেছেন, এখান থেকে দাঁড়ানোর আগে আমি সুলাইমান বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করব। বলে আল্লাহু আকবার। সুলাইমান কতক্ষণ লাগবে? ধরেন না 10-15 মিনিট লাগবে, আমি বিলকিসের সিংহাসন এখানে আইনে দিব। সুলাইমান হবে না, চোখের পলকে কে আনতে পারবে? দাঁড়াও। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সূরা নামল 20 পারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনা, قال الذي عنده علم من الكتاب, সুলাইমান আলাইহিস সালামের পাশেই বসা সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, আপন খালাতো ভাই, উনার নাম হযরতে আসিফ ইবনে বারখিয়াম। উনি সুলাইমান নবীর আপন খালাতো ভাই। উনি কোনো জিন না, উনি কোনো পরী না, উনি মানুষ, তবে উনি এলেম, উনি বড় আলেম ছিল। আল্লাহ বলেন قال الذي عنده علم من الكتاب, ওই মানুষটা দাঁড়াইলো যার কাছে কিতাবের ইলম ছিল, সে ডাক দিয়ে কয়, সুলাইমান আমার খালতো ভাই, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি চক্ষুটা বন্ধ করেন, এরপরে কোলেন চোখের ফাতিরে বাড়ি দিতে যতক্ষণ লাগবেন, এর ভিতরে বিলকিসের সিংহাসন ১৫০০ কিলোমিটার থেকে আপনার দরবারে হাজির করে ফেলবো। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় আলেম, এদেরকে বলা হয় তালিবুল ইলম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইলম শিখাও, আলেম হও, আলেমের বাবা হও, আলেমের শ্বশুর হও, আলেমকে মহব্বতকারী হও, আলেমকে সাহায্যকারী হও, এর বাহিরে যাইও না, তাহলিকো ধ্বংস হয়ে যাইবান। কোন আলেমান আলেম হও, আও মুতাআল্লিমান ছাত্র হও, আও মুঈনান সাহায্যকারী হও, আও মুহিব্বানা মহব্বতকারী হও, ওয়ালা তাকুন খামিস, এর বাহিরে যায়ও না, এর বাহিরে যায়ও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাল কোরআন, যারা আল্লাহর কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম মেনে জীবন যাপন করবে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, আল্লাহ প্রথম পুরস্কার থেকে জান্নাতের টিকিট দিবেন। আল্লাহু আকবার। বন্দা জান্নাতের টিকিট নিয়ে রওনা করবে, জান্নাতে যায়, আল্লাহ পিছন দিয়ে ডাক দিয়ে বলবেন, কই যাস? কয় জান্নাতে যাই। পাইছনে টিকিট? কয় টিকিট। কয় দাঁড়া, আরো 10টা টিকিট লয়ে যাও। ও শাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, আরো 10টা টিকিট তোমাকে দেওয়া হলো, এমন 10 জন ব্যক্তির জন্য তুমি সুপারিশ করবা, সবার উপরে জাহান্নাম অবধারিত ছিল, এদেরকে নিয়ে তুমি একসাথে জান্নাতে ঢুকো। এই জন্য মুসলমান এমপির বাবা হতে পারো, মন্ত্রীর বাবা হতে পারো, চেয়ারম্যানের বাবা হতে পারো, মেম্বারের বাবা হতে পারো, শিল্প কারখানার মালিক হতে পারো, কিন্তু কোরআনের হাফেজের বাবা হতে পারো না। এর সাথে কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? ওই মানুষ কত ভাগ্যবান যে মানুষ তার সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। বাজান রে, নারায়ণগঞ্জের মানুষ ধনী। তুমি মরার টাইমে যদি বলো আমার জানাজা পড়াইবে বাইতুল্লাহ শরীফের ইমাম শাইখ সুদাইসিরে দিয়াম, আপ ডাউন বিমানে আনা নেওয়া করাইবে, এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে আনবে, আবার এয়ারপোর্টে নিয়ে সৌদি বিমানে উঠে দিবে, 50 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহর ইমাম শাইখ সুদাইসি সৌদি ধর্মমন্ত্রী কাইন্না যদি জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি তোমার লাশের সামনে দাঁড়ায় বলে, কাতার সোজা করো গো মুসলমান, এটা আমার বাবার জানাজা, আমি ইমামতি করব। আল্লাহু আকবার। ওই সময় একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করবে। আল্লাহ কাছ থেকে ফেরেশতারা দেয়, সন্তান বাবার জানাজা পড়ায়। আল্লাহ বলবেন, যেই মাত্র বান্দাটা সর্বশেষ তাকবীর দিয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা বলে ডাক দিবেন, আল্লাহ বলবে, বান্দা আর কান্দিস না, আমি আল্লাহ কথা দিলাম তোর বাবার লাশ মাটির উপরে থাকতে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এ বন্দী, এই জন্য
জন্য আলেমের বাবা হও, আলেমের বাবা হও, আলেমকে মহব্বতকারী হও, আলেমকে সাহায্যকারী হও। দুনিয়া যত বড় জ্ঞানী হও, আগে বলছি কবর পর্যন্ত যেহেতু নাম, মৌতের বিছানা সমস্ত এলেম বিদায় হয়ে যাবে, কিন্তু আলেমের এলেম জান্নাতে পর্যন্ত সাথে যাবেন। আল্লাহ বলবেন এক একটা আয়াত পড়ো, জান্নাতের তলায় চড়ো। আয়াতের গণনা যেখানে শেষ হবে, জান্নাতের তালার গণনা সেখানে শেষ হবে। সেই জন্য বাজান কার কার মন চায় উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইতে? হাত বাড়ান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।